নমস্কার, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি। আপনারা দেখছেন শিপ্রা সার রোজনাঞ্চা। আজকে কচুলতি দিয়ে চিংড়ি মাছ বাটা করব। তার জন্যে কচুলতি ছাড়িয়ে রেখে দিয়েছি, ধুয়ে। চিংড়ি মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছি, সর্ষের তেল, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো রেখেছি, নুন, মিষ্টি আর কালো জিরে রেখেছি। পুরো ব্লগটা দেখবেন। চলুন রান্নাটা এবার করি। পুরো রান্নাটা দেখবেন প্লিজ। চলে আসলাম, কচুলতিগুলো বসিয়ে দিয়েছি, জল দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। সেদ্ধ করে একটু নরম করে করব, কারণ এই কচুলতিটা খুব পাকা, এই জন্য একটু ভালো করে সেদ্ধ করে নেব। কচুলতিটা সেদ্ধ হয়ে গেছে, এটা ছেঁকে নেব। কড়া চাপিয়ে তেল দিয়ে দিয়েছি, চিংড়ি মাছগুলো ভেজে নেব। তেল গরমও হয়ে গেছে, এবার চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, বেশি ভাজবো না, বাটবো এবার। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এটা নামিয়ে নিয়ে বেটে নেব। তেলটা বসিয়ে দিয়েছি, তেল গরমও হয়ে গেছে। চিংড়ি মাছটা বেটে নিয়ে চলে এলাম, আর কচুরলতিটা এই যে সেদ্ধ হয়ে গেছে, ছেঁকে নিয়ে চলে এলাম। এবার রান্নাটা করব। কচুরলতি তো সবাই করেন, খেতেও ভালো হয়। আমার মতো একদিন বানিয়ে দেখুন, খুব ভালো খেতে লাগবে। গরম ভাত দিয়ে খাবেন, এই রেসিপিটা খুব সুন্দর হয়। এবার কচুরলতিটা দিয়ে দেবো। কচুরলতি তো সেদ্ধ আছে, সেই জন্য বেশিক্ষণ লাগবে না। চিংড়ি মাছটা ভেজে বাটা আছে, নুন মিষ্টিটা দিয়ে দিলাম, হলুদটাও দিয়ে দেবো এবার, আর একটু জিরে গুঁড়ো দেবো, আর একটু গোলমরিচ গুঁড়ো দেবো। জিরে গুঁড়োটা দিয়ে দিলাম, একটু গোলমরিচ দেবো, আর কটা কাঁচা লঙ্কা চেরা দেবো, লাস্টে ওটা দেবো। এখন চিংড়ি মাছ বাটাটা দিয়ে দিচ্ছি, শুধু মিশিয়ে খুব ভালো হয় এই কচুলতিটা চিংড়ি মাছ বাটা দিয়ে। একদিন এরকম করে দেখবেন, খুব ভালো লাগবে খেতে।
কচুলতিটা হয়ে গেছে। এবার কাঁচা লঙ্কা চিরাগুলো দিয়ে দেবো, দিয়ে নামিয়ে নেব। আমরা একটু নরম নরম খাই, বেশি শক্ত খাই না, ওই জন্য ভালো করে সেদ্ধ করে নিই। এবার নামিয়ে নেব, গ্যাসটা বন্ধ করে দিলাম। লাঞ্চের থালিটা নিয়ে চলে এলাম। থালিতে আছে ভাত, শসা, লেবু, আলু ভাতে, কচুরলতি, চিংড়ি মাছ বাটা দিয়ে, ভোলা মাছের ঝোল, ফুলকপি আলু দিয়ে। ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার। সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন।